রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করে দিলেন, ও নবীর উম্মতেরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়া উলিয়াদের ইতিহাস বর্ণনা করেছে। এটা আমার নবীর একটা সুন্নাত বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ ইবাদত তার মতো করে যাচ্ছে, ওদিকে সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার পরে মানুষেরা তারে ঘেরাও করেছে, ধরেছে, শোনো এই সন্তান কোথায় তুমি পাইলা, গোপনে আর কতদিন রাখবে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত বয়স হয়ে গেছে, কিন্তু 6 মাসের বাচ্চা কি কথা বলে? জোরে বলেন, কথা বলে না। 6 মাসের বাচ্চা কথা বলে না। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ প্রমাণ করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মাকে এত দামি মা করে পাঠাইছেন। আমার নবীর মা আমিনার পেট উঁচু হয়েছিল না। আমার নবী মায়ের পেটে ছিল, কিন্তু পেটটা উঁচু হয়েছিল না। শুধু তাই নয়, মরিয়ম আলাইহিস সালামের পেটে ঈসা রুহুল্লাহ ছিলেন। ঈসা রুহুল্লাহর মা মরিয়ম আলাইহিস সালামের পেটটা উঁচু হয়েছিল না। মুসা আলাইহিস সালামের মা মুসাকে ধারণ করেছিলেন। মুসা আলাইহিস সালামের মার পেট উঁচু হয়েছিল না। কিছুই বলবেন না, জোরে বলেন না মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে আমার রাসূল বর্ণনা করেছেন, এরকম আরো বাচ্চা ছিল। ঈসা রুহুল্লাহ দোলনার মধ্যে থেকে কথা বলেছেন, বলছে কি বলে নাই? জোরে বলেন, বলেছে। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্য থেকে বের হয়ে আসার পরে ইউসুফ আর জুলাইখার ঘটনা আমার না আল্লাহ বর্ণনা করেছে? জোরে বলেন, আল্লাহ বর্ণনা করেছে কুরআনুল কারীমের মধ্যে। হাফেজিয়া কুরআন শরীফের 12 পৃষ্ঠা ধরে ইউসুফ পয়গম্বরের ঘটনা আল্লাহ বর্ণনা করেছে। ইউসুফ পয়গম্বর একটা 6 মাসের শিশুকে সাক্ষী মেনেছিল। ওই শিশু সন্তান ইউসুফ আলাইহিস সালামের পক্ষে রায় দিয়েছিলেন। এটা নবীদের মুআজিজা। এটা কাদের মুআজিজা? নবীদের মুআজিজা। এবার ওলির মুআজিজা আপনি শুনেন। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুরাইজ বসে আল্লাহর ইবাদত করতেছেন। আর ওদিকে 6 মাস বয়স হয়ে গেছে, মানুষেরা জেনে ফেলেছে, সবাই ধরেছে কে এই সন্তানের বাবা। যখন মেয়েটা টাকার লোভে, অর্থের লোভে বলে দিয়েছে, ওই যে খানকার মধ্যে ইবাদত করে, ওই ইবাদত খানার মধ্যে যিনি আল্লাহ আল্লাহ করে সর্বক্ষণ, ওই জুরাইজ আমার এই সন্তানের বাবা। বলেন, হুজুরদের মায়ের কম হয় না বেশি? জোরে বলেন। সাদা গায়ে একটু কালো দাগ থাকলে ধরা আগে পড়ে কি পড়ে না? খবরদার, আমার হাসি, আমার উঠা, আমার চলা আলাদা, আপনাদের আলাদা। আমি যদি এই মাহফিল শেষ করে ওই গেটের সামনে যাই, একজনের সাথে দাঁত বের করে জোরে হাসি, আমার পরিচিত একটা মানুষ জিজ্ঞাসা করবে, ভাই আপনি ওই জায়গায় দাঁড়ায় এত জোরে হাসলেন, কারণটা কি? জিজ্ঞেস করে কি করে না? জিজ্ঞাসা করে, কারণ সবগুলো খেয়াল করে। ভালো করে লক্ষ্য করবেন, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কথা বলার সাথে সাথে এলাকাবাসী আর একটু দেরি করে নাই, দৌড় মেরে চলে গেল। সর্বপ্রথম তার খানকাটা ইবাদত খানাটা ভেঙে তছনছ করে ফেললো। তুমি মুখোশধারী ইবাদতকারী, তোমার দিলের মধ্যে কিছু নাই, তুমি গুনাহগার, তুমি পাপী, তোমার এই গ্রাম থেকে বের করে দেওয়া হবে। এতবার মারলেন, আঘাত করলেন, অসুস্থ হয়ে গেল জুরাইজ। এরপরে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি অসুস্থ অবস্থায় বললেন, কি কাজ হয়ে গেল? এভাবে চলতে চলতে এক পর্যায়ে কিছুদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো এই কাজ করি নাই, আমাকে কেন তুমি এত শাস্তি দিলা? ওলিদের প্রতি আল্লাহর দয়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের এটা প্রমাণ করে দিলেন। ওদিকে মার দোয়াও কবুল হয়ে গেল, পতিতার সাথে দেখাও হয়ে গেল, বিচার আদালতে বসলো।
জুরাইজ সবাইকে ডেকে বলতেছেন, খানকা ভেঙে দিয়েছো আমার আপত্তি নাই, আমারে মারছো আমার আপত্তি নাই, কিন্তু আমি একটু তোমাদেরকে বলতে চাই, ওই সন্তানটা যদি নিজ জবানে বলে আমি জুরাইজ তার পিতা না, তাহলে কি তোমরা বিশ্বাস করবা? জুরাইজের বুকের জোর আছে না নাই? আল্লাহর সাথে কানেকশন আছে না নাই? এই কথা বলার পরে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলার পরে যুবকরা চিন্তা করলো, ঠিক আছে, সবাইকে ডাকলেন, সব ডেকে একটা মিটিং বসালেন। একটা মিটিং এক জায়গায় করে বলতেছেন, ওই মেয়েটাকে আনো আর সন্তানটাকে আনো। বলে 6 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? জুরাইজ বলতেছে, আমি এটাই প্রমাণ করব, ওই সন্তান যদি কি করে, ওই সন্তান যদি আমাকে বলে আমি তার পিতা, আরো শাস্তি নিতে আমি রাজি আছি। সবাই আশ্চর্য হয়ে গেল, এটা কেমনে সম্ভব? 6 মাসের বাচ্চা কথা বলবে? সবাই আগ্রহ জন্মায় গেল, সবাই চলে আসলো। আসার পরে কথাবার্তা হতে হতে জুরাইজ কি করলেন, ওই ছেলের দিকে আঙ্গুলটা ইশারা করে বলতেছেন, সন্তান শোনো, তুমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছ, তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, আজকের ফয়সালা দানকারী তুমি। আজকে আমি তোমাকে সাক্ষী মেনেছি, তুমি বলো তোমার পিতাকে। কথা বলার সাথে সাথে শুরু হয়ে গেল কথা। কি কথা শুরু হলো জানেন? জুরাইজের কথা শোনার পরে সন্তান বলতেছে, না না, আমার পিতা আপনি নয়, মেষ চরানোর রাখাল আমার পিতা। সুবহানাল্লাহ। কবে হবে? আমরা ইঙ্গিত করলে 6 মাসের বাচ্চা কথা বলে। আগেকে জামানায় দেখেছি মুরব্বীরা দাঁত নাই, ইমামতি করে অথবা মুয়াজ্জিনি করে, সব একেবারে শেষ আলহামদুলিল্লাহ জবান দিয়ে বের হয় না। মা যায় বলে, চাচা পানিটা পড়ায় দাও, পেটের ভিতরে কামড় ধরেছে, সাথে সাথে দেখবেন ফু দেওয়ার পরে খাওয়ার পরে ভালো হয়ে যায়। আর আমরা এখন 17 মাখরাজ আদায় করে কোরআন পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে পড়ি না? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ পড়ে ফোঁতি, আমার ফোঁতে কামড় সারে না। কি নাই? জবানের মধ্যে বরকত নাই, খাওয়ার মধ্যে হক হালাল বাসা কুসা নাই। কথা বলেন। গায়ের রক্তগুলো সুদে সুদে কি হয়েছে? রক্ত পানির মতো হয়ে গেছে সুদে, রক্তে আর কোনো কাজ করতেছে না। নাম থুয়েছি মদ্দাকট। কি কর? মদ্দাকট নাম তুই লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে দিচ্ছি, মরার পরে এ টাকা কি কোনো কাজে আসবে নাকি? কবর তোমারে হাত ছানি দিয়ে ডাকতেছে, কবর তোমারে হাত ছানি দিয়ে ডাকতেছে। খবরদার, সুদ খাওয়ার দরকার নাই, ঘুষ নেওয়ার দরকার নাই, যতটুক সম্ভব ওর থেকে দূরে থাকতে হবে, হালাল রুজি ইনকাম করতে হবে। সোয়াবিনের মধ্যে পামল মিশানো যাবে নাকি? জোরে বলেন। আমাদের দেশে মিশাই কিনা? একটু শীতের সময় চেক করা যায়, গরমে তো আর খুঁজে পাওয়া যায় না। কি বলেন? গরমের মধ্যে সব চলে। এভাবে ব্যবসায়িকরা, আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, 10 শ্রেণীর মানুষের ভিতরে 1 শ্রেণীর মানুষ হাসরের মাঠে নাজাত পাবে, যারা সৎ ব্যবসায়ী। কথা বুঝতেছেন? সৎ শ্রেণীর ব্যবসা যারা করে। আপনি বাজার দরে অবশ্যই বিক্রি করবেন, কিন্তু বাজারে একটা মাল নাই, ওই মালটা শুধু আপনার কাছে আছে, আপনি বুঝে ফেলেছেন। সব দোকানে ক্রেতা ঘুরে এসেছে, আপনার কাছে এসে বলতেছেন এটা আপনার কাছে ছাড়া আর নাই, দাম কত নেবেন? আপনি সুযোগ বুঝে কি করলেন? ডবল দাম নিয়ে নিলেন। এটা সম্পূর্ণ নাজায়েজ, এটা হারাম। কিন্তু আপনার কাছে 5 ব্যারেল তেল আছে, অনেক মাল আছে, ওই মালটা উপর থেকেই দাম বেড়ে গিয়েছে, আপনি ওই রেট ধরে বিক্রি করতেছেন, এটা জায়েজ। কথা বুঝতেছেন ব্যাপারটা? তার মানে বাজার দর বেড়ে গেছে, এখানে আপনার কিছু করার নাই। আপনি যদি বাজার দরের নিচে বেচেন, তাহলে অন্য দোকানে আবার ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে বাজারে নাই যে জিনিস, ওই জিনিসের দাম যদি আপনি বাড়তি ধরেন নিজের ইচ্ছায়, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
سيدنا اللهم صل على وعلى آل سيدنا তাহলে জুরাইজ কি হয়ে গেল? প্রমাণ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলির পরিচয়টা ঠিক রাখলেন, আবার মার কথাটাও ফেলে দিলেন না। বোঝা গেল বাবা মার বরদোয়া যেন না আসে, এমন কাজ যেন আমার দ্বারা না হয়। কথা ঠিক কিনা বলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলে কি শিক্ষা দিলেন? খবরদার খবরদার, কোনো বাবা মাকে তোমরা সন্তানেরা কষ্ট দিও না, কষ্ট দিলে তোমরা কবরে নাজাত পাবা না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু বরকতের কথা শোনার দরকার আছে না নাই?